শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ না যত লেপ কাঁথা কম্বল আছে সবটাই ওপরে তুলে দেব, যেহেতু শীতকাল চলে গেছে। আর এখন যেহেতু ফাল্গুন মাসের আগমন হয়েছে, তো যাই হোক এই মাসটা এত বেশি ভালো লাগে কি বলবো। তো আমাদের সবারই প্রিয় ফাল্গুন মাস। তো এই মাসটা অনেক এনজয় করে কাটাই, কিন্তু একটু শরীর খারাপ, ঠান্ডা, সর্দি, জ্বর প্রত্যেক বাড়ি কিন্তু থাকে। আমারও না গলাটা বসে বসে গেছে, অনেক ঠান্ডা, তার সঙ্গে প্রচণ্ড কাশি হচ্ছে, একদম কথাই বলতে পারছি না। অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। ভিডিওটা আমার রেডি করা ছিল, শুধু ভয়েসের জন্য ভিডিওটা দিতে পারিনি। আমিনা ইসলাম আঁকি প্রোফাইল থেকে বোন বলেছ রমজান মুবারক। তোমাকেও রমজান মুবারক, অনেক ভালো কাটাও পুরো রমজান মাস ভোর, ভালো থেকো গো। আগের দিন এক বোন কমেন্ট করেছিলে তোমার বাড়ি ভারত না বাংলাদেশে, অবশ্যই জানিও। আমার বাড়ি কিন্তু ভারতে। তো যাই হোক, অনেকে এরকম মনে করে, যার কারণে আমি ভিডিও শুরুতেই না বলে দিই যে ভারতের ছোট্ট একটা গ্রামে আমি থাকি। মিমিয়া মনি কিচেন ব্লগ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছ, বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছে সবকিছু গুছিয়ে নিলে, অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য, এভাবে পাশে থাকার জন্য। আর আজকে এই বিছনার চাদরটা না ওপরে পেতে দিচ্ছি, কেন বলো তো? কারণ এই সাদা বেডশিট এত নোংরা হয় কি বলবো। আর এই বেডশিটটা যেহেতু আমার অনেক ছোট, পাতাও যায় না, আবার একদম পুরো নতুন আছে, ওই কারণে ভাবলাম এইভাবে পেতে দিই, তাহলে গিয়ে নোংরাটা একটু কম হবে। সবসময় চেষ্টা করি ভাঙাচোরা রান্নাঘর হোক কিংবা ঘরবাড়ি হোক, সব কিছুই পরিপাটি ক্লিনিং রাখার জন্য। এতে করে মন থেকে যে কী যে শান্তি পাই কি বলবো। কখনো কখনো ভাবি গোছানোটা কি একটা রোগ, যে সবসময় মাথার মধ্যে এটাই খেলতে থাকে, ঘরবাড়ি একদম টিপটপ করে রাখবো। আমার যে উঠানটার এখন যে কি বাজে অবস্থা, তোমাদের না দেখালে বুঝতে পারবে না। একে তো বাড়িতে হাঁস মুরগি আসে চারিদিকে, তো নোংরা করে, পটি করে, তারপর আবার উঠোনটা একদম পুরো ফেটে, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু, খুব বাজে অবস্থা। এত খারাপ লাগছে কি বলবো। উঠোনটায় কবে যে মাটি ফেলবে আর একটু পিটিয়ে সমান করে নেব। একদম প্লেন তেলা সমান উঠোন, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবো। ঘরের ভিতরটাও যেমন পরিষ্কার করে রাখি, উঠোনটাও ঠিক সেইভাবেই করে রাখবো, কিন্তু সেটা হয় না। রোজ ঝাড়ু দিয়েই পরিষ্কার করি, কিন্তু সেইভাবে পরিষ্কার হয় না। চারিদিকে উদ্রক্ষেদ্র, একদম ফেটে চৌচির, আর তার সঙ্গে এত ধুলো হচ্ছে এখন কি বলবো। মাঠের মাঝখানে বাড়ি তো, বর্ষার সময় পানি উঠে থাকে, একদম নরম প্যাচপ্যাচে উঠোন, আর এই যে শীতের সময়টা ফেটে চৌচির হয়ে যায় মাঠের মতো। তো এই সমস্যাটা শুধু আমার না, যাদের বাড়ি এরকম মাঠের মাঝখানে পানি ওঠে উঠানে, তাদের সবার বাড়ি না একই অবস্থা থাকে। তো যাই হোক, কবে মাটি টাটি ফেলে দেখি, অনেক দিনের ইচ্ছা উঠোনটায় মাটি ফেলে উঁচু করবে, অনেক গাছগাছালি লাগাবো, আর তার সঙ্গে সামনে যে গ্রিনটা আছে সেটাও রং করে নেব। শাইনিং হীরা প্রোফাইল থেকে বোন বলেছ আপু সুন্দর করে কাজগুলো গুছিয়ে নিলে অনেক ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল বোনের জন্য। ঈশার দুষ্টুমিটা দেখো, এক্ষুনি ঘুম থেকে কিন্তু উঠেছে। দুষ্টুমি স্বাদ মিটিয়ে দিচ্ছে। আমি গুছিয়ে রাখতে পারিনি আর তুমি নষ্ট করছো। এখন ঈশাকে একটু হরলিক্স তারপরে বিস্কুট এগুলো খাইয়ে দিলাম ব্রাশ করিয়ে। তো চলে এসেছি পাশের ঘরে, আর যতক্ষণ কাজ করব ও কিন্তু এইভাবেই দুষ্টুমি করতে থাকবে। তো যাই হোক, আজ স্কুলে অনুষ্ঠান আছে, আর ওখানে যেতে হবে আমাদের 9:45 সময়। তার মধ্যে আমার যাবতীয় কাজ, স্নান, রান্না মোটামুটি যতটুকু পারবো করব। রান্নাটা এখন না করলেও চলবে, শুধু বাচ্চাদের সামান্য টিফিন বানিয়ে নেব। সবাই যেহেতু রোজা আছে, তো স্কুলে অনুষ্ঠান 2টো পর্যন্ত হবে, 2টোর সময় বাড়িতে আসবো, তারপরে একবার রান্না টান্নাগুলো গুছিয়ে করে নেব। তো আজকে কিন্তু একটু রোদ্রের টানটাও বেশি আছে। যাই হোক, দেখো সুন্দর করে খাটটাকে টান টান করে গুছিয়ে নিলাম। আর আমার এটা খাট বললে চলবে না, এটা হচ্ছে তক্তপোষ টাইপের। তো ছোটোখাটোর মধ্যেও মোটামুটি খুব ভালো জিনিসটা। কবে খাট কিনতে পারি তারপরে ঢুকাবো, এখন যা আছে এইভাবেই চলুক। তো এই টেবিলটার ওপরটা বাচ্চারা যে এত বেশি নোংরা করে, জিনিসপত্র হুড়িয়ে রাখে, যতক্ষণ গোছাতে না গোছাতেই
একদম যাতায় অবস্থা। প্রত্যেক দিন ঘর গোছানোর সাথে সাথে একদম আনাজ কানাচে টেবিল বলো, চেয়ারে কটা জামা কাপড় থাক, কিংবা কেবিনেটে কিছু জিনিসপত্র হুড়োনো আছে, একদম আমি ওই সাথেই গুছিয়ে ফেলি। ঘরটা আমার, সবকিছুই আমার। আমি যদি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমারই ভালো। আর এই গোছানো কাজটা আমি কখনোই ছাড়তে পারবো না। আমার যতই শরীর খারাপ থাক, যাই থাক না কেন, এইভাবেই কিন্তু করে গেছি। আর যতদিন শরীরে পারবে চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু রাখতে, নিজে থাকতে। দুটো লেপ আমি বাইরে বার করে রেখেছি চেয়ারের উপরে, এগুলোকে কিন্তু রোদ্রে দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এই লেপ দুটো আমি আজ তুলে দেব। আর চলো, টুকিটাকি তো অনেক জামা কাপড়, এগুলোকে আগে ভাঁজ করে ফেলি। যেহেতু মেয়েকে নিয়ে রোজ স্কুলে যাই, রোজ কিন্তু এক জামা পরলে হয় না। আজ একটা পরে আসছি, বিকালে সেটাকে ধুয়ে মেলে দিচ্ছি। আবার কাল একটা পরছি, আবার ধুয়ে মেলছি। এই করে রোজ কতগুলো জামা বাইরে বার করে রাখতে হয়, আবার তুলতে হয়, রোজ ভাঁজ করতে হয়। বলতে পারো আলাদা একটা কাজ। একটা বছর তো যতদিন ঈশা একটু ছোট আছে, ওর সাথে কিন্তু এইভাবে আমাকে যেতে হবে। একটা বছর একটু কষ্ট করতে পারলে তারপর থেকে কিন্তু স্কুলে একা একাও যেতে পারবে, গাড়ি করে দিলে আর কি। আর গাড়িওয়ালা কাকুদেরকে বলে দিলে সেইভাবে দায়িত্ব করে ক্লাসে বসিয়ে দিয়ে আসে। তো যাই হোক, একটা বছর তো এইভাবে দিয়ে আসা নিয়ে আসা করতেই হবে। তো আজকে স্কুলে যে অনুষ্ঠান আছে সেখানে আমার মেয়ের নাম উঠেছে। এক সপ্তাহ ধরে খেলা হচ্ছে, তো ওখানে প্রত্যেক দিনই ফার্স্ট কিংবা সেকেন্ড হয়। দেখা যাক আজকের খেলায় ও কী করে। তো চলো সুন্দরভাবে এখন ঘরটারগুলো গুছিয়ে নিই। একটা আলনা থাকলে কিন্তু জামা কাপড় এইভাবে ঝাঁপ দিয়ে দিয়ে আমার ঝুড়িতে টুড়িতে রাখতে হতো না। অনেক সমস্যা হয় ছোটোখাটো জামা কাপড় খুঁজে পেতে। আলনা থাকলে না অনেক জামা কাপড় ধরে কিন্তু অল্প জায়গায়। আর এইভাবে ঝুড়িতে যতই গুছিয়ে রাখি না কেন, একটা টানলে দুটো বেরিয়ে আসে। আর তখন গিয়ে অনেক আবার গুছিয়ে নিতে হয় বারবার করে। তো এখানে ইশারগুলো আছে, এগুলো আমি ওই ঘরে ড্রয়ারে রেখে দিলাম। আর দেখো, সবসময় পেছন পেছন থাকে, আর কত রকমের যে দুষ্টুমি করতে থাকে তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, ঘরেতে একটা লাঠি এনে রেখে দিয়েছে, এটাকে এখন ঝাড় দিয়ে বাইরে ফেলে দেব। নাসির প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই তুমি কি যুবসাথী প্রকল্পের জন্য কাগজ জমা দিয়েছ? না গো, আমি দেয়নি, কারণ আমি যেহেতু লক্ষ্মী ভাণ্ডার পাই, ওই কারণে আমার ওটা হবে না। খাদিজা প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই কাজকর্ম করলে অনেক ভালো লাগলো, কিন্তু পিলো কভার এগুলো বদলালে না, তো ওগুলো আমার কাছে এক্সট্রা বেশি ছিল না গো, আমি যেই সেই তুলে কেচে আবার সন্ধ্যার ভিতরে পরিয়ে নিই। তো যাই হোক, ওই কারণে না আর পরাইনি। আর দেখো, এখানে সুন্দর করে মুরগিদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ম্যাশ, ছোট ছোট বাচ্চা মুরগিদেরকে দিলে অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে। এখন চলে এসেছি ফার্মে। এখানে আমার হাঁস আছে, রাজা হাঁস বড় বড়, ওদেরকে ছেড়ে দেব। তো প্রত্যেকটা জিনিস হাতে করে পুষে বড় করে তাদেরকে খেতে দিতে এত ভালো লাগে, তোমাদের কি বলবো। এরা না মানুষের থেকেও আপন। তো অনেক কথা শোনে। দেখো, সবগুলো বেরিয়ে গেছে। কদিন আগেও কত ছোট ছিল, তোমাদের সাথে ভিডিওতে দেখিয়েছি, আর এখন কত বড় হয়ে গেছে। তো বলতে পারো আমি এই সকল জিনিস পুষে বুদ্ধি করে চলি বলে আমার কিন্তু হাত খরচ বলো, কিংবা বাচ্চা কাচ্চার জামা কাপড় কেনা, নিজের জামা কাপড়, অনেক রকম শখ থাকে প্রত্যেক মেয়েদেরই। কোনো একটা মেলায় গেলেম দেখবে কত কিছু কেনার ইচ্ছে থাকে। কিন্তু অনেকে আমাদের এরকম আছে যাদের হাজব্যান্ডরা চাকরি করে, তারপরেও কিন্তু সেরকমভাবে টাকা পয়সা কাছে থাকে না। তো এই সকল জিনিসগুলো কিন্তু আমার টেনশন করতে হয় না। সবসময় আমি মোটামুটি হাঁস মুরগি এটা ওটা বিক্রি করে বেশ হাত ভর্তি পয়সা আমি রাখতে পারি। আর ওগুলো দিয়ে অবশ্যই আমার দরকার, আমার বাচ্চাদের স্কুলের প্রয়োজনীয় জিনিস এগুলো করে নিতেই পারি। বুদ্ধি থাকলে শুধু হয় না, কিন্তু তার সঙ্গে পরিশ্রমও করতে হয়। একটা একটা জিনিসের পিছনে অনেক পরিশ্রম করাম, তারপরে তাদের টাইমে খেতে দেওয়া, তোলাম। দিনের ভিতরে যে কতবার কুড়ো আটা আমার মাখতে হয় কি বলবো। অনেকে আমাদের এখানে বলেন যে তুমি এই বাচ্চার স্কুল, সংসারের কাজকর্ম, তারপরে দেখি গ্যাসে রাঁধো না, এত কাজ তুমি কিভাবে করো। অনেকেই বলে যে এই কাজগুলো করে তুমি কিভাবে আবার টাইমে বাচ্চাকে নিয়ে না স্কুলে যাও। তো আমি তাদেরকে বলি, শোনো, পরিশ্রম করলে কিন্তু দেখবে তুমি যদি টার্গেট করো যে এই কাজটা করে আমি স্কুলে যাব, যতই কষ্ট হোক না কেন সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে। তো দেখো, বাসন কোসনগুলো সুন্দর করে মাজা ধোয়া করে নিয়ে স্নানটা করব, তারপরে খুব তাড়াতাড়ি আমি গোছাবো, ঈশাকে গোছাবো।
আবার সিমরানকে স্কুল থেকে নিয়ে আমরা 3 জনে একসঙ্গে ঈশার স্কুলে এসেছি। আর এই সাদা হেয়ার ব্যান্ড এটা হচ্ছে ঈশা। প্রচণ্ড রোদ্দুর, বাচ্চারা তাকাতে পারছিল না। স্কুলে আজ অনেক অনুষ্ঠান হবে। তো যাই হোক, এই দিনগুলো অনেক বেশি বাচ্চাদের পছন্দের দিন। আর যেহেতু আমার মেয়ে অনেক খেলা, রান এতে ওতে নাম দিয়েছে, যার কারণে আসতে কিন্তু আমাকে হলোই। এখানে অনেক রকম নাচ হচ্ছিল, গানগুলো দিতে পারলে বুঝতে পারতেন যে ছোট ছোট বাচ্চারা কত দক্ষতার সঙ্গে এই কাজগুলো করে আর মনেও রাখে সব কিছু। অনেক ভালো লাগছিল, প্রচুর মানুষ এসছে। তো এইটুখানি জায়গা আমি তোমাদের দেখাচ্ছিলাম। এখানটায় আবার বসারও জায়গা করে দিয়েছে, ওপরে তেরেপল দিয়ে ছায়া করে দেওয়া হয়েছে। তো দেখো, ঈশা কিন্তু আমার কাছে চলে এসছে। আজ একটু শাড়ি পরে এসেছিলাম, আমার স্কুলে যে কটা বান্ধবী সবাই আজ শাড়ি পরে এসছে। আমরা একসঙ্গে রোজ আসতে আসতে কিন্তু এখন গিয়ে বান্ধবী হয়ে গেছি। তো যাই হোক, বাড়িতে এসে এখন বাজে কিন্তু দুপুর 2:30। এখন রান্নাটা বসিয়ে দেব। তো যেহেতু প্রত্যেক দিনই এরকমভাবে আমি রান্না করি, এখন রোজার সময় তো সন্ধ্যা হয়ে যায়, তো সেই কারণে কিন্তু ভাত, মাংস এটা ওটা আমি ফ্রিজে রেখে দিই, যেগুলো বাচ্চাদেরকে গরম করে খাইয়ে দিই। আর রান্নাটা প্রত্যেক দিন এরকম সন্ধ্যার আগে নিয়ে ইফতারির জোগাড় কিন্তু করে নিতে হয়। যাই হোক, একা হাতে সব কিছু করি, তারপরেও কোনো রকম অসুবিধা কিন্তু হয় না। নিজের মনোবলটাকে দৃঢ় করে নিয়ে কাজগুলো করলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আমার এই ভাঙাচোরা রান্নাঘরটাকে তোমরা অনেক ভালোবাসো। এটাকে রোজ লেপে মুছে একদম পরিষ্কার পরিপাটি করে রাখি, যার কারণে কিন্তু তোমাদেরও ভালো লাগে। তো জিনিস যেমনই হোক না কেন, পরিষ্কার করে রাখলে সেটা কিন্তু অনেক ভালো লাগে। এখানে হাজব্যান্ড আজ প্রায় 20টা মতো নারকেলের চারা এনেছে। আমাদের ঘরের পেছনের দিকে এখানে এই চারাগুলো লাগিয়ে দেওয়া হলো। এই পারে যতগুলো নারকেল গাছ, সব গাছেই কিন্তু ফল ধরে, যার কারণে ভাবলাম মাস শেষে অনেক টাকা ইনকাম হয়, যেহেতু এইভাবে বুদ্ধি করে আরও খানিকটা নারকেল গাছ লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে এখান থেকে 10 বছর পরে গিয়ে কিন্তু ফল ধরবে আর সেগুলো বিক্রি করে অনেক পয়সা হবে। তো এদিকে ঘরে এসে দেখি রান্নাঘরে আমার সবজিটার ঝোল প্রায় শুকিয়ে এসছে। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর আলুগুলো কিন্তু সুন্দর গলে গেছে। আলুগুলো গলার পরে যদি টমেটো দিয়ে কষানো যায়, তাহলে আলুগুলো কিন্তু শক্ত থাকে না, আর তার সঙ্গে টমেটোর একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যায়। আর যদি সবজি টমেটো একসঙ্গে দিই, তখন গিয়ে কিন্তু টমেটোর ফ্লেভারটা তো থাকেই না, আলুগুলো গলতে অনেকটাই লেট হয়। এদিকে আমার ভাতটা প্রায় হয়ে আসার মতো হয়েছে। এখন মাছগুলো ভাজা করে নিচ্ছি, সবজির মধ্যে তুলে দেব। ডাঁটা আলু এবছর আমাদের প্রথম খাওয়া হবে, এটা হচ্ছে সজনের ডাঁটা। যাই হোক, কাতলা মাছ দিয়ে সজনে ডাঁটার সবজি হচ্ছে। সবজিটার মধ্যেও বেশ অনেকখানি ঝোল আমি দিয়েছিলাম, মাছগুলো ডোবাতে হবে বলে। আর ভাতের হাঁড়িটা ওই পাশে বসিয়ে দিয়েছি। এখন একটা মেয়ের জন্য মাছের ঝোল বানাবো। তো যেহেতু আমাদের বাড়িতে অনেক চ্যাং, কই, শোল মাছ হয়, ওগুলো তো কেউ খায় না, ঈশার জন্য চ্যাং, কই মাছগুলো কিন্তু ঝোল করে দিই। অনেকগুলো মাছই জাবানো আছে, সেখান থেকে একটা কই মাছ বেছে সুন্দরভাবে এখন পাতলা ঝোল বানিয়ে নেব। আগের দিন এক বোন আমাকে কমেন্ট করেছিলে, বোন বলেছিলে, বোন আমার নামটা নিও, আমার নাম হালিমা। বোনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। হালিমা বোন, অনেক ভালো থেকো। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। সফিউর রহমান প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক আন্তরিক ভালোবাসা। এখানে দেখো, সুন্দর করে টমেটো দিয়েছিলাম, মাঝে একটু স্কিপ হয়ে গেছে। এখন মাছটা সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম। আর এখন একটু মূলো ভাজা করব। এগুলো আমাদের বাড়ির মূলো, যেহেতু নষ্ট হয়ে যাবে ওই কারণে এখন থেকে ভাজা করে ফেলবো। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কাজের মাঝে, কথার মাঝে কিছু ভুল ত্রুটি থাকে, ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।